ঘুষের বিনিময় প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রর ঠিকানায় সিবিআই আধিকারিকরা আলিপুর থেকে কৃষ্ণনগর হয়ে করিমপুর। মহুয়া মৈত্রর 3টি ঠিকানায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। সকাল থেকে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। সিবিআই তল্লাশি শেষে বিজেপিকে কটাক্ষ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর। তল্লাশি চালিয়েছিল, কিছুই পাইনি। এদিকে সায়নী আর আমি আমাদের বিরুদ্ধে বিজেপি প্রার্থীদের খুঁজছি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। ঘুষের বিনিময় প্রশ্নের অভিযোগে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। লোকপালের নির্দেশে ঘুষের বিনিময় প্রশ্ন বিতর্কের তদন্তে সিবিআই। লোকসভা ভোটের আর এক মাসও বাকি নেই। ঠিক এই রকম পরিস্থিতিতে কৃষ্ণনগর লোকসভার তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে সক্রিয় হল সিবিআই। শনিবার সকালে আলিপুরের রত্নাবরী অ্যাপার্টমেন্টে পৌঁছন দিল্লি থেকে আসা সিবিআইয়ের গোয়েন্দারা। প্রায় 7 ঘন্টা ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। সূত্রের দাবি, মহুয়া মৈত্রর বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার যে অভিযোগ উঠেছে তারই তদন্তে এই দিন সিবিআই তল্লাশি চলে একাধিক ঠিকানায়। আলিপুরের এই আবাসনের নিরাপত্তারক্ষীর দাবি, 9A ফ্ল্যাটের মালিক ডিএল মৈত্র। তিনি মহুয়া মৈত্রর বাবা। উনি মহুয়া মৈত্রের বাবা আছে। সিবিআই আসার পরে কি ওনার মা এলেন? হ্যাঁ, এই যে তো মহুয়া মৈত্র আসতেন এখানে? আমি আজ পর্যন্ত দেখিনি ওনাকে। আলিপুরের পাশাপাশি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর অফিসেও তল্লাশি চালান সিবিআইয়ের গোয়েন্দারা। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। এরপর রাতে সিবিআইয়ের গোয়েন্দারা পৌঁছন করিমপুরের আনন্দপল্লীতে মহুয়া মৈত্রর ভাড়া বাড়িতে। এখানেও কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি চালানো হয়। ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে লোকসভার এথিক্স কমিটির সুপারিশে গত বছরের 8ই ডিসেম্বর কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রথম এই নিয়ে অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেখানে বহিষ্কৃত তৃণমূল সাংসদের একসময়ের বন্ধু ও সুপ্রিম কোর্টের আইনজীবী জয় আনন্দ দেহাত রায়ের পাঠানো একটি চিঠিকে হাতিয়ার করা হয়। চিঠিতে দেহাত রায় দাবি করেছিলেন, তার সামনেই একাধিকবার টাকা ও উপহারের বিনিময়ে প্রশ্ন তোলা নিয়ে কথা হয় মহুয়া মৈত্র ও ব্যবসায়ী দর্শন হীরানন্দানির মধ্যে। এর জন্য মহুয়া মৈত্রকে দফায় দফায় টাকা দেওয়া হয় বলে দাবি করেন দেহাত রায়। শুধু তাই নয়, অভিযোগ ওঠে মহুয়া মৈত্রর পাসওয়ার্ড ব্যবহার করে বিদেশ থেকে 47 বার সংসদের পোর্টালে লগ ইন করা হয়েছে। প্রতিবারই তা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে আদানি গোষ্ঠী সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করার জন্য। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ। মুখ বন্ধ করাতে হবে। 2 মাস বা 3 মাস বাকি ইলেকশনের। আদানি মোদির তো আমি তো প্রশ্ন করেই যাচ্ছি। এখন কয়লা কেলেঙ্কারি হয়েছে, আমি তো লিখবো সিবিআই কে যে আপনি আমার বাড়িতে আসার আগে সিবিআই যেন কয়লা কেলেঙ্কারি তদন্তটা আরম্ভ করে। সংসদ থেকে বহিষ্কারের পরে এই লোকসভা ভোটেও মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল। তিনি যখন ভোট প্রচারে ব্যস্ত, ঠিক সেই সময় লোকপালের নির্দেশে মহুয়ার বিরুদ্ধে তদন্তে নেমেছে সিবিআই। সেই তদন্তে এই দিন আলিপুর এবং কৃষ্ণনগর সহ একাধিক জায়গায় তল্লাশি চালান সিবিআইয়ের গোয়েন্দারা। ইতিমধ্যে আলিপুর জাজেস কোর্ট রোডে যে বিল্ডিংয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছে সিবিআই। এই যে বিল্ডিং রয়েছে, রত্নাবলী বিল্ডিং, সেই বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে এখানকার যিনি নিরাপত্তা রক্ষী তিনি জানাচ্ছেন যে ডিএল মৈত্র, অর্থাৎ তার বক্তব্য হচ্ছে ডিএল মৈত্র হচ্ছে মহুয়া মৈত্রের বাবা, তিনি এই ফ্ল্যাটে থাকেন। সেখানেই জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযানের জন্য এখানে সিবিআই এসছে। উনি ওনার পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করেছিলেন, এবং সেটি একটি বিজনেস হাউস। স্বাভাবিক, সিবিআই তো যাবে, অ্যারেস্ট হতে পারেন। মহুয়া মৈত্র নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার কেন্দ্রিক কিছু দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল। আমরা পরিষ্কার বলছি, সিবিআই এবং ইডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। এগুলো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করছে বলে আমার মনে হয়। কারণ সংসদের ব্যাপারটা একদম সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। এটার সঙ্গে দুর্নীতির থেকেও বেশি সম্পর্ক বিজেপির প্রতিহিংসা চরিতার্থ করা। রাতে সোশ্যাল মিডিয়ায় দূরবীন হাতে সায়নী ঘোষের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন মহুয়া মৈত্র। লেখেন, আজ সিবিআই আমার বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে এসেছিল। তাদের ব্যবহার খুব ভদ্র ছিল। তল্লাশি চালিয়েছিল, কিছু খুঁজে পাইনি। এদিকে সায়নী ঘোষ এবং আমি আমাদের বিরুদ্ধে বিজেপি প্রার্থীদের খুঁজছি। আবির দত্ত, প্রদ্যোৎ সরকার ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।